নমস্কার, আমি তপতি। আমার চ্যানেল তপতিস কিচেন অ্যান্ড ভ্লগের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের এবং যে জলতরঙ্গ হোটেলটায় আমরা উঠেছিলাম সে কেমন সেটুকুই তুলে ধরবো, দেখতে থাকুন। বিকেল সকলকে। তো কক্সবাজারের সমুদ্র সৈকতে আমরা সবাই চলে এসেছি, বিকেলে একটু ঘোরাঘুরি করব। তো বসে আছে সবাই, দেখো সবাই একটু হাই হ্যালো বলে দাও। হ্যাঁ, দেখো সবাই খুব আনন্দ করছি। তো তোমাদের সঙ্গে নিয়ে চলছি, যতটুকু সম্ভব দেখাবো। কেমন লাগছে অবশ্যই জানাবে। যতটুকু সম্ভব তোমাদের সামনে কভার করছি। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু যতটুকু সম্ভব কভার করছি তোমাদের সামনে। দেখো বিকেল হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তবুও কিন্তু মানুষের ঢল, প্রচুর মানুষ সমুদ্র সৈকতে নেমে পড়েছে। সমুদ্রে এসে কেউ কি আর ঘরে বসে থাকতে পারে বলো? প্রচুর দূর হেঁটে যত দূর যাওয়া যায়, কিন্তু এতটা হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। তার উপরে পড়ছে বৃষ্টি। তো যতটুকু সম্ভব তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ওই যে আমাদের হোটেল জলতরঙ্গ, হোটেল থেকে নেমেই একদম এই বিচটা। খুবই ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছে। এখান থেকে আমাদের রুমটা দেখা যায় একদম পেছনটাতে, একটু পেছনটাতে, তবে সমুদ্রটা দেখা যায়। একটু সমুদ্রের পাড় ধরে ধরে, হাত ধরে ধরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। অনেক সমুদ্র দেখেছে, কিন্তু কক্সবাজারের সমুদ্র সৈকত, আমিও সব জায়গার সমুদ্র সৈকত দেখেছি, আন্দামান, গোয়া, পুরী, দীঘা, কিন্তু এটা বাকি ছিল কক্সবাজার। তো কক্সবাজারের সমুদ্র সৈকত সূর্য ঢলে যাওয়ার পরে একদম সন্ধে লাগার আগের মুহূর্তের কি অপরূপ দৃশ্য, দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে, তার সঙ্গে বৃষ্টির ভেতরেই নেমে পড়েছি সমুদ্রের ভেতরে। কেন এখানে তো সবসময় আসতে পারবো না, তো যতটুকু পারছি ক্যামেরা বন্দি করছি আর কি। তো আমাদের হোটেল জলতরঙ্গ, আর নেমে গেলেই এই যে সমুদ্র। পরের দিন সকাল, ওটা আমাদের বিকেল ছিল যেদিন গিয়েছিলাম। তো পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম নিচের রিসেপশানে এসে। চা খেয়ে তারপরে আমি একটু জলতরঙ্গ হোটেলের যে লোকেশানটা, কেমন জলতরঙ্গ হোটেলটা, সেইটুকুই আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো সুইমিং পুলটাও খুবই সুন্দর, অসাধারণ। আর দেখুন সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে উপর থেকে, কী যে ভালো লাগছে সেটা আমি কি বলবো, আমি আপ্লুত। আমি ঠিক ভাষা পাচ্ছি না আপনাদের সামনে কীভাবে এটি আমি তুলে ধরবো। যাই হোক, ভুল ত্রুটি মার্জনীয় যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরছি। আমি অতটাও, আগেই বলেছি, আমি অতটা পাকাপোক্ত নই এখনও, একটা ভালো ইউটিউবার হয়ে পারিনি। তো যাই হোক, এবারে চলে এলাম। এই যে এটি হলো একদম ওপরেই জলতরঙ্গ হোটেলটা, যে রেস্টুরেন্টটা, এটি হলো বারবিকিউ। এখানে বিকেলে বারবিকিউ আর কি, যে যেরকম অর্ডার করবেন সেরকমভাবে এটা বিকেলে এখানে এসে আপনারা অনায়াসে অর্ডার করে খেতে পারবেন। তো দারুণ, দেখুন আপনাদের সামনে তুলে ধরছি। আমার হয়তো একটু ঠিক বলাটা সঠিক হচ্ছে না, কিন্তু একটু আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে বলেই আপনাদের সামনে কিন্তু জলতরঙ্গ হোটেলের একদম সামনেটা। আমরা তো এতক্ষণ আমি তুলে ধরেছিলাম পেছনটা, এই যে সামনেটা দিয়ে, সামনেটার লোকেশানটা আমি তুলে ধরছি জলতরঙ্গ হোটেলের। এই যে মেইন গেট এবং তার আশেপাশের ভিউ বা পারিপার্শ্বিক যে সৌন্দর্যটা, সেটা দেখলেই সত্যি মন ভরে যায়। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময় যে পরিচর্যা হচ্ছে এত সুন্দরভাবে, সেটা সত্যি আমি ভাষায় ঠিক অতটা বলে বোঝাতে পারছি না যদিও, কিন্তু খুবই সুন্দর, অসাধারণ,
অসাধারণ যাকে বলে এক কথায়। যেমন রিসেপশানে এখানে এসে আপনারা রুম হয়তো রেডি নেই, তো আপনাকে এখানে ওয়েট করতে হবে। তো ওই ওয়েটিং রুমটাও একবার দেখুন, যেটা আর কি রিসেপশান রুম সেটাই আপনার ওয়েটিং রুম। আপনারা এসে এখানে ফ্রেশ হতে পারবেন, টয়লেট রয়েছে, সেটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং সব পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে ওয়েট করে তারপরে আপনার হয়তো রুমটা রেডি করে আপনাকে রুমে ওনারা শিফট করে দেবেন। তো কোনো অসুবিধা নেই যে এসে যে আপনারা সঙ্গে সঙ্গে যদি রুম নাও পান, আপনারা অনায়াসে এখানে ওয়েট করতে পারেন এবং পরে রুমটা আপনারা পেয়ে গেলে রুমে চলে যেতে পারবেন। অসাধারণ। আর বুক করে এলে তো তবুও যদি আপনি ধরুন 12টায় আপনার রুমে প্রবেশ, কিন্তু আপনি 12টার আগে চলে এলেন, তখন কিন্তু আবার আপনি ওখানে ওয়েটিং রুমে রিসেপশান রুমে বসে আপনি নিজে রিল্যাক্সে সমুদ্র সৈকতটা উপভোগ করতে পারবেন। মানে একদম ওখান থেকে বিচটা পুরো দেখা যায়, জলতরঙ্গ বিচটা পুরো দেখা যায়। এত সুন্দর সত্যি। আমি জানি না, আমি গিয়েছিলাম, আমাকে বলেছিল যে এটা হলো জলতরঙ্গ হোটেলটা এই কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে বেস্ট। তো সত্যি আমার কাছে বেস্টই মনে হয়েছে। হোটেলের সামনের গার্ডেনে দোলনা ছিল, দুজনে একটু দোলনাও চড়ে নিলাম। মানে মনোরঞ্জন করার জন্য যা যা দরকার খুব খুব আনন্দ করেছি, সেইগুলো করেছি আর কি। খুব ভালো লেগেছে। একটু বেরিয়ে চলে এলাম সমুদ্র সৈকতে। এই বিচটা হলো বাংলাদেশের কক্সবাজার জেলায় একটি সমুদ্র সৈকত। এটি হলো 120 কিলোমিটার 75 মাইল দীর্ঘ আর পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এটা। ভাবা যায়? তো এটা তারপরে একটু আমরা দুপুরের খাওয়া দাওয়া করব বলে চলে এলাম এখানকারই রেস্টুরেন্টে, মানে জলতরঙ্গ রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব বলে চলে এলাম রেস্টুরেন্টে। তো খেয়ে দিয়ে আমরা আবার চলে যাব, আজ নাইটের বাসেই আমরা আবার ব্যাক করব ঢাকাতে। তো এখন তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে সমুদ্র সৈকতে। তো লাঞ্চ করতে বসে পড়েছি সকলে, একদম এই জলতরঙ্গ হোটেলেরই রেস্টুরেন্ট এটা, একদম সমুদ্র সৈকতে এখান থেকেই দেখা যাবে একদম। তো অর্ডার করেছিলাম পোলাও, মিক্সড ভেজ, ডাল, চিকেন। খাওয়া দাওয়া করি, সবাই বসছে, দারুণ খাবার। চলো খাওয়া দাওয়াটা শেষ করে আসছি। মনা হাই হ্যালো, এটা মনা, এটা আমার বুনু, এই যে আমার ভাই, এটা তাপস আমার ছেলে, এই যে আমার কর্তা, আর পাশে আছি আমি। চলো টাটা। তারপরে এই যে বিকেলে আবার চলে এলাম একটু সমুদ্র পাড়ে, যেহেতু রাতে চলে যাব। বেশ এখানে কিন্তু যত দূর যায় আর কি বাইকগুলো, আমরা কিন্তু এই বাইকগুলো চড়েও পুরো বিচটা ঘুরে দেখেছি, খুব ভালো লেগেছে। দিয়ে তারপরে একটু এই যে গান শুনলাম, এরা ঘুরে গান করছিল। বিকেল হয়ে এসছে, প্রায় সন্ধেই হয়ে এসছে, সন্ধে প্রায় ঘনিয়েই এসছে। এখন দেখুন অপরূপ দৃশ্য, দেখুন সত্যি এই কক্সবাজার সমুদ্র সৈকতটা কিন্তু সত্যি একটু অন্যরকম। বিকেল হয়ে গেছে, সন্ধে নেমে নেমে এসছে আর কি। তো সন্ধে নামার আগে যে সমুদ্র সৈকতটা, আর এই সমুদ্র সৈকতটা আমি শুনেছি বিভিন্নভাবে নাকি রূপ বদল করে, এক এক সময় এক এক রকম। আমি জানি না, এটা আমার কিন্তু শোনা কথা। শুনেছি যে মায়াবী বা রূপময়ী সমুদ্র সৈকত সত্যি প্রতিদিন প্রতিক্ষণ নাকি রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকত চেহারা বদলায় না। তো দেখুন, আপনারাই দেখুন কত সুন্দর। এটি একদম সন্ধ্যা নেমে এসছে,
তো কেমন লাগলো এই কক্সবাজারের সমুদ্র সৈকত এবং জলতরঙ্গ হোটেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।